ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে কী আয়োজন করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই দিনটা কিন্তু আমাদের ধর্মাবলম্বী মানুষদের অনেক আনন্দের দিন, অনেক উৎসবের মাধ্যমে এই দিনটা পালন করা হয় ভগবানের জন্মদিন উপলক্ষে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজকে আমরা জন্মাষ্টমীর ভিডিও নিয়ে চলে আসছি, সাথে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা। জন্মাষ্টমীর ভিডিও নিয়ে চলে আসলাম। মা মেয়ে মিথিলা সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছে, আমিও স্নান করে নিয়েছি। প্রথমে আমরা ঠাকুরের পূজা দেওয়ার জন্য ফল কেটে সব কিছু রেডি করে নেব। এই যে তালের বড়া বানাবো। এখানে আপেল নিয়েছি, আপেল, পেয়ারা, আম, কলা আর খেজুর আছে, আর জাম্বুরা আছে, আখ আছে, আনারস আছে। সব কিছু কেটে আমরা প্রসাদটা রেডি করে নেব। আর এদিকে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, রুটি পরোটা বানাবো, তালের বড়াও তো বানাবো, আর লুচি বানাতে পারি কিনা দেখি। পিঠা বানাবারও ইচ্ছা আছে, এখন দেখা যাক কি বানাবো। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে আপেলটা কেটে নেব, ফলগুলো রেডি করে নেই, তারপরে আবার ফিরে যাচ্ছি। এই যেখানে সব ধরনের ফল কেটে রেডি করে নিয়েছি, আনারস, খেজুর, আপেল, আম, এখানে আছে জাম্বুরা, কলা, পেয়ারা, আখ। যাই হোক, ফল কেটে রেডি করে নিলাম। এদিকে ডালটাও রান্না করে নেব। আর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মাঝে আবির্ভূত হয়েছিলেন। এই দিনেই সবাই খুব ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের জন্য অনেক কিছু প্রসাদের আয়োজন করে ভগবানকে সন্তুষ্ট করার জন্য। আমিও চেষ্টা করলাম অনেক কিছু তৈরি করার, নিজের সামর্থ্য মতো যতটুকু পারছি ভগবান শ্রীকৃষ্ণের জন্য তৈরি করার চেষ্টা করছি। আমি এখন এটা থেকে রুটি বানাবো, পরোটা, লুচিও তৈরি করব। সেজন্য একটু সামান্য লবণ আর একটু তেল দিয়ে খুব সুন্দর করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। মিথিলাও আমাকে সাহায্য করে দিচ্ছে। আসলে যে কথা বলছিলাম, এই দিনে কিন্তু ভগবান আসলে আমাদের মাঝে আসছিলেন, সেজন্য সবাই ভক্তি সহকারে ভগবানের নাম স্মরণ করে এই দিনটা সবাই পালন করার চেষ্টা করে। এই দিন সবাই উপবাস থাকে। তবে আমি তো বাইরে কোথাও যেতে পারলাম না, বাসায় যতটুকু পারছি আমি ভগবান শ্রীকৃষ্ণের জন্য আয়োজন করছি। প্রথমে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। পরোটা ভেজে নেওয়ার পরে লুচি বানাবো। মিথিলা ছোট ছোট করে কি তৈরি করছে আসলে আমার প্রথম লুচিটাই আসলে গোল হয়নি। আসলে তাড়াহুড়ো করে সব কিছু করছিলাম। মিথিলাকে স্কুল নিয়ে গেছিলাম, স্কুলে পরীক্ষা হওয়ার পরে তারপরে বাসায় এসে স্নান করে রেডি হয়ে এইগুলো বানাতে আসছি। এগুলো আবার রেডি করে ঠাকুরের প্রসাদ দেবো। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলছিল। যদি থাকে মনে ভক্তি, তাহলে কিন্তু সব কাজ আসলে ভালো হয়। আমিও ভক্তি সহকারে সব কিছু তৈরি করছি, সেজন্য আমার সব কিছুই ভালো হচ্ছে আসলে। লুচিগুলো যেমন তেমন করে করছি, কিন্তু তারপরে খুব সুন্দর ফুলছে। আর তালের বড়া কিন্তু বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের অনেক বেশি পছন্দ। বিশেষ করে জন্মাষ্টমীর দিনে সবাই কিন্তু ঘরে ঘরে তালের বড়া তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করার জন্য। আমিও করছি। আর এখানে আমরা প্রসাদ নিবেদন করলাম। আমি আর মিথিলা পূজা দিয়ে নিলাম। মিথিলা প্রণাম করছে। পূজা দেওয়ার 20 মিনিট পরে মিথিলা খেতে বসে গেছে। এখন আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করব। এখানে সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছি। মিথিলাও উঠিয়ে নিয়েছে মিথিলার যা লাগবে। মিথিলা তো খেতে বসে গেছে অলরেডি। মিথিলা বাবু স্নান করে আসছে, খেয়ে নেবে। 3 জনের জন্য রেডি করে নিয়েছি। এই যে ডালও রান্না করছিলাম, ডাল দিয়ে লুচিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। মিথিলা কিন্তু অনেক বেশি মজা লাগছে, সেটাই বলছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবেন নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।